হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহু দিন ধরে ভাবছি যে এই ভিডিওটা ছাড়বো। দোটানায় ছিলাম যে আদৌ ছাড়বো কি ছাড়বো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এটা ছিল আমার লাইফের ফার্স্ট এন্ট্রেন্স এক্সাম। ভীষণ টেনশনে ছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আর ভিডিও করছিলাম। তোমাদেরকে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে এক রাতে চোখ মুখ বসে গেছে, মানে ভীষণ টেনশন হচ্ছিল। তোমাদেরও কি এরকম টেনশন হতো? কমেন্টে জানিও, ঠিক আছে? তো তারপর আর কি একটু রেডি হয়ে সকালবেলার টিফিন নিয়ে যাওয়ার জন্য পাস্তা রান্না করবো বলে চলে গিয়েছিলাম। তারপর পাস্তাটা সিদ্ধ করছিলাম, দেন কড়াইতে তেল দিয়ে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তারপরে আমি চেষ্টা করছিলাম যে আমার রান্নার পুরো ভিডিওটা দেখাবো, কিন্তু এতটা টেনশনে ছিলাম আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি নেক্সট কিছু ক্লিপস নিতেই ভুলে গেছি রান্নার। তো বেশি কিছু না, এই তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ আর ডিম কুচো করে ভেজে তার মধ্যে পাস্তা আর একটু সস দিয়ে আমি নাড়াচাড়া করে তুলে নিই। আর এটা আমার খুব ভালো লাগে, কিন্তু তো আমি টিফিনে এটাই নিয়ে গেছিলাম। তারপর নদী পার করে চলে গেলাম। আমি ভেবেছিলাম গেট রেডি উইথ মি ভিডিওটাও বানাবো, যাতে একটা মেমোরি হয়ে থাকে বা তোমাদের সবার সাথে আমি সেটা শেয়ার করতে পারি। বাট কারেন্ট চলে গেছিলো সেদিন সকালবেলা, আর আমি এত তাড়াহুড়োর মধ্যে ফোন সেট করে সেটা ভিডিও বানানোর মতো কোনো মানসিকতা আমার ছিল না। ওই দেখো, এখান থেকে চিল্লিয়ে আমি ওই টোটোওয়ালাটাকে দাঁড় করিয়েছি, আর এখান থেকে আমি দৌড়াতে যাচ্ছিলাম। রীতিমতো বীভৎস গরম ছিল সেদিন, বীভৎস গরম। আর হ্যাঁ, আমি একাই যাচ্ছিলাম। আর আমার যে যাদের সাথে মিট আপ করার কথা ছিল, মানে আমার যেসব ফ্রেন্ডসের একই জায়গায় সিট পড়েছিল তাদের সাথে আমার স্টেশনে দেখা হওয়ার কথা ছিল। এটা বনগাঁ স্টেশন, তোমরা যারা চেনো তারা তো জানোই। তারপর হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি লাইফে প্রথমবার নিজে টিকিট কেটেছি। মানে এর আগে যতবার আমি ট্রেনে যাতায়াত করেছি আমি কোনো দিনই টিকিট কাটিনি, আমার প্রথম এক্সপিরিয়েন্স টিকিট কাটা। তারপর কি বাইরের ভিউ দেখতে দেখতে আমি আর আমার বান্ধবী চলে গেলাম। তারপর আমরা পৌঁছে গেলাম হাবড়াতে। আর আমার সিট পড়েছিল হাবড়ার প্রফুল্লনগর। তোমাদের কাদের কাদের এখানে সিট পড়েছিল আমাকে কমেন্টে জানাতে পারো। তারপর একটু গল্প করতে করতে চলে গেলাম। দেন তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা পরীক্ষা দিতে ঢুকে গিয়েছিলাম। আর যখন আমাদের টিফিন আওয়ার শুরু হয়েছিল তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এটা ছিল স্কুলটার ভিউ বাইরের, সবাই টিফিন করতে বেরিয়েছিল। আর আমি খুব ভয় পাচ্ছিলাম ভিডিও করতে তখন। তারপর কি পরের দুটো পেপার শেষ করে আমরা বেরিয়ে গেলাম। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে উইদাউট প্রিপারেশন। আমি যেহেতু এইবারই এইচএস দিয়েছি আর জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য দিয়েছিলাম এক্সামটা, মোটামুটি ঠিকঠাকই ছিল, আমার কোনো বেশি এক্সপেকটেশনও ছিল না। তো হ্যাঁ, বলবো যে ভালোই গেছে। তোমরা যারা ডাব্লিউবিজি এই বছর দিয়েছো, যারা ফার্স্ট ক্যান্ডিডেট, তাদের একটু কেমন কি মানে এক্সপিরিয়েন্স কেমন গেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমাদের মানে হাবড়াতেই বাকি অন্য যাদের সিট পড়েছিল তার সেই সব বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা একসাথে স্টেশনে যাচ্ছিলাম, আমরা কী সব বকবক করছিলাম একসাথে। তারপর আমরা চলে গেলাম স্টেশনে। দেন ওখান থেকে একটু ঠান্ডা জল আর একটু কোল্ড ড্রিঙ্কস না কিনলেই নয়, কিনে নিলাম। আর আন্টি আমাদেরকে আম মাখা খাওয়াচ্ছিল, ওখানে আম বিক্রি হচ্ছিলো কাছেমেটে। তারপর আমার একটা বান্ধবী ট্রিট দিল, হাবড়া স্টেশনের বিখ্যাত কচুরি আর হচ্ছে বাচ্চার বিরিয়ানি। কিন্তু সত্যি কথা বলছি, এত কম দামে বিরিয়ানি বিক্রি করার দরকারই নেই, কারণ খুব যে কোয়ালিটি ভালো, হ্যাঁ দাম হিসেবে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় দামটা বাড়িয়ে কোয়ালিটিটাও একটু বাড়ানোর দরকার। কারণ দাম হিসেবে কোয়ালিটি ঠিক, বাট অত লো কোয়ালিটি না রাখলেও চলতো, দাম বাড়ালেও মানুষ কিনতো। যাই হোক, এটা আমি আমার মতামত দিলাম, আমি কাউকে খারাপ বলছি না, যে যেমন বিক্রি করছে ঠিক আছে। এটা আমার মনে হলো একটু কোয়ালিটি লো আছে, সেটা দাম বাড়িয়ে কোয়ালিটিটাও বাড়ানো যেত। সো এই ছিল আমার একটা দিন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তারপর কি ট্রেনের বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম।